আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 143তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা গোলাম আজাদ করা অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিক ক্রীতদাসকে আজাদ করা ও এতৎ সংক্রান্ত বিধান। 2360 নম্বর হাদিস। হযরত হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা ওয়ারওয়াহা হাকিম ইবনে হিসাম সম্পর্কে আমাকে জানিয়েছেন যে তিনি অন্ধকার যুগে 100 জন ক্রীতদাসকে মুক্ত করেছিলেন এবং বাহনের জন্য তাদেরকে 100টি উট দিয়েছিলেন। তিনি হাকিম ইবনে হিসাম যখন ইসলাম গ্রহণ করলেন তখনও 100টি উট বাহনের জন্য দিয়ে 100 জন ক্রীতদাসকে আজাদ করে দিলেন। হাকিম ইবনে হিসাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইসব কাজ সম্পর্কে আমাকে অভিহিত করুন যা আমি জাহেলি জীবনে পুণ্যের উদ্দেশ্যে করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বে যা কিছু ভালো কাজ করেছো তা সহি তুমি ইসলাম গ্রহণ করেছো। 2361 নম্বর হাদিস। হযরত মারওয়ান ও মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, হাওয়াযিন গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের অর্থ সম্পদ ও বন্দীদেরকে ফিরিয়ে দেবার আবেদন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দেখেছো আমার সাথে আরও লোক আছে। সত্য স্পষ্ট কথাই আমার নিকট সর্বাধিক প্রিয়। দুটি বস্তুর যে কোনো একটিকে তোমরা গ্রহণ করো, হয় অর্থ সম্পদ নয়তো বন্দীদেরকে। আমি এই জন্যই বন্দীদেরকে বন্টনের ব্যাপারে বিলম্ব করছিলাম। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ হতে প্রত্যাবর্তন করতে 10 রাতের অর্থাৎ 10 দিনেরও অধিক তাদের জন্য অপেক্ষা করেছিলেন। এইভাবে হাওয়াযিন প্রতিনিধি দলের নিকট যখন স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ের যে কোনো একটির বেশি ফিরিয়ে দিচ্ছেন না, তখন তারা বলল, আমরা আমাদের বন্দীদেরকেই ফেরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে যথাযথভাবে আল্লাহর প্রশংসা করার পর বললেন, তোমাদের ভাইরা তওবা করে মুসলমান হয়ে আমাদের নিকট এসেছে এবং আমি তাদের বন্দীদেরকে তাদের নিকট ফেরত দিতে মনস্থ করেছি। সুতরাং তোমরা যারা একে উত্তম মনে করো তারা এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো। আর যারা নিজের অংশের অধিকার ছাড়তে রাজি নয় তাদেরকে এরপরেই প্রথমেই যে ভাই বিনা যুদ্ধে শত্রু থেকে পরিত্যক্ত সম্পদের অর্থ আল্লাহ আমাকে দান করবেন তা হতে ওই ব্যক্তির এই অংশ আমি পূরণ করে দেব। এই শর্তে এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো। সকলেই বলে উঠল, আমরা উত্তম মনে করে ও খুশি হয়ে আপনার বাক্য গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জানতে পারছি না যে তোমাদের কে কে অনুমতি দিল আর কে কে দিল না। অতএব তোমরা চলে যাও, তোমাদের নেতারা তোমাদের এই বিষয়টি আমার সাথে আলোচনা করবে। সমস্ত লোক চলে গেল এবং নেতারা তাদের সাথে আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানালো যে সকলে খুশি মনে উত্তম মনে করে ব্যাপারটিকে গ্রহণ করেছে এবং আমাদের গৃহীত সিদ্ধান্তে অনুমতি দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাওয়াযিনের বন্দীদের সম্পর্কে আমরা এই ঘটনাটুকুই জানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি বদর যুদ্ধে আমার নিজের ও আকিলের পক্ষ হতে একাই দুজনের ফেদা আদায় করেছি। সুতরাং হাওয়াযিনের গনিমতের সম্পদ হতে আমাকে বেশি করে অংশ দিন। 2362 নম্বর হাদিস। হযরত ইবনে আউন রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমরের মুক্তকৃত গোলাম নাফের নিকট পত্র প্রেরণ করলাম। তিনি আমাকে লিখে জানালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় বনি মুস্তালিক সম্প্রদায়ের উপর আত্মকৃত আক্রমণ করেছিলেন যখন তারা সম্পূর্ণ অসতর্ক ছিল। ওই সময় তাদের গবাদি পশুগুলোকে পানি পান করানো হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুদ্ধোপযোগী সকলকে প্রাণদণ্ড দিলেন, নাবালেগ সন্তানদেরকে বন্দী করলেন এবং ওই দিনেই জুয়াইরিয়া বিনতে হারেসকে লাভ করলেন। নাফে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট বর্ণনা করেছিলেন, তিনি ওই যুদ্ধের সেনাদের সঙ্গে ছিলেন। 2363 নম্বর হাদিস। হযরত ইবনে মুয়াইরিস রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একসময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞেস করায় তিনি বললেন, আমরা বনি মুস্তালিক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছিলাম। ওই যুদ্ধে আমরা কিছু আরব বন্দী লাভ করলাম। আমরা গনিমত হিসাবে নারী বন্দীদের জন্য আকাঙ্ক্ষায় ছিলাম, কেননা স্ত্রীদেরকে ছেড়ে দূরাঞ্চলে অবস্থান আমাদের নিকট অসহনীয় হয়ে উঠেছিল। সুতরাং ওই সময় স্ত্রীলোকের সাথে সহবাসের সময় আমরা আজল করা পছন্দ করলাম
এই সম্পর্কে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা যদি এরূপ নাও করো তবুও তোমাদের কোনো ক্ষতি নেই, কেননা রোজ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত লোক আসবে বলে ফয়সলা হয়ে গেছে তারা আসবেই। 2364 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বনি তামিম সম্পর্কে 3টি কথা শোনার পর থেকে আমি সর্বদা তাদেরকে ভালোবেসে এসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দাজ্জালের মোকাবিলায় আমার কঠোরতম মনোভাবাপন্ন উম্মত হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের কিছু জাকাত আসলে তিনি বললেন, এগুলো আমার সম্প্রদায়ের জাকাত। তাদের একজন স্ত্রীলোক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বন্দী হিসাবে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একে মুক্ত করে দাও, কেননা সে ইসমাইলের সন্তান। নিজ দাসীকে জ্ঞান এবং শিষ্টাচার অর্থাৎ আদব তামিজ শিক্ষা দেওয়ার মাহাত্ম্য। 2365 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নিকট কোনো দাসী আছে সে যদি তাকে উত্তম রূপে ভরণ পোষণ ও প্রতিপালন করে, তার উপকার করে, তাকে মুক্ত করে দেয় এবং তারপর বিবাহ করে, তবে সে ব্যক্তি দ্বিগুণ সওয়াবের অধিকার হবে। 2366 নম্বর হাদিস। মারুর ইবনে সুয়াইদ রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি একজোড়া বস্ত্র পরে আছেন এবং তার দাসও অনুরূপ একজোড়া বস্ত্র পরিহিত। এই বিষয়ে আমি তাকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম। সে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি তার মাতার কথা বলে তাকে লজ্জা দিয়েছ? তারপর বললেন, তোমাদের ভাইগণই খাদেম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং তোমাদের কারো অধীনে তার ভাই থাকলে সে নিজে যা খাবে তাই তাদের খাওয়াবে এবং নিজে যা পড়বে তাই তাদেরকে পড়াবে। তাদের উপর তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেবে না, আর কোনো ক্লেশজনক কাজ দিলে তাতে তাদেরকে সাহায্য করবে। 2367 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাস যদি তার মালিকের কল্যাণ কামনা করে এবং তার মহান ও সর্বশক্তিমান রবের ইবাদত উত্তম রূপে আদায় করে, তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। 2368 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি দাসী থাকে আর সে তাকে আদব ও শিষ্টাচার শিক্ষা দেয়, উত্তম রূপে জ্ঞান দান করে এবং দাসত্ব মুক্ত করে বিয়ে করে নেয়, তবে ওই ব্যক্তি দ্বিগুণ সওয়াব লাভ করবে। আর যে দাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে, সেও দ্বিগুণ সওয়াব লাভ করবে। 2369 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলকারী কৃতদাস সম্বন্ধে বলেছেন যে সে দ্বিগুণ সওয়াবপ্রাপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার করতলে আমার জীবন, সে মহান সত্তার শপথ করে বলছি, যদি আল্লাহর পথে জিহাদ করা, হজ আদায় করা এবং আমার মাতার সাথে সদ্ব্যবহার ও তার খেদমত করার মতো উত্তম কাজ না থাকতো, তবে আমি কৃতদাস হয়ে মৃত্যুবরণ করাকেই পছন্দ করতাম। 2370 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির অবস্থা কতই না উত্তম, যে উত্তম রূপে তার রবের ইবাদত করে এবং নিজ মালিকের কল্যাণ কামনা করে। 2371 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাস যখন তার মালিকের কল্যাণকামী হয় এবং তার রবের ইবাদতও অতি উত্তম রূপে করে, তখন সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হয়। 2372 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাস তার প্রভু অর্থাৎ আল্লাহের ইবাদত উত্তম রূপে সমাধা করে, তার মালিকের যে হক আদায় করা কর্তব্য তা আদায় করে, তার কল্যাণ কামনা করে এবং অনুগত্য করে, এরূপ কৃতদাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ সওয়াবের কথা বলেছেন। 2373 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ এরূপ বলবে না যে তোমার প্রভুকে খাওয়াও, অজু করাও বা পানি পান করাও। দাস বা দাসীরা তার মনিবকে বলবে, আমার সর্দার বা নেতা এবং আমার অভিভাবক বা তত্ত্বাবধানকারী। আর তোমাদের কেউ যেন দাস দাসীদেরকে এরূপ না বলে যে আমার আব্দ বা দাস এবং আমার দাসী, বরং বলবে আমার ছেলেটি বা মেয়েটি কিংবা আমার কাজের লোকটি।
2374 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌথ মালিকানার কোনো কৃতদাসের নিজের অংশ আজাদ করে দিল, সে কৃতদাসের জন্য নির্ধারিত ন্যায্য মূল্যের সম্পূর্ণ অর্থ যদি ওই আজাদকারী ব্যক্তির থাকে, তবে তার অর্থেই ওই গোলামকে আজাদ করা হবে। অন্যথায় সে যতটুকু অংশ আজাদ করেছে ততটুকুই আজাদ হবে। 2375 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই কর্তা বা তত্ত্বাবধানকারী এবং প্রত্যেকেই তার অধীনস্থ লোকদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। যিনি জনগণের সর্দার বা আমির, তিনি তাদের রক্ষণাবেক্ষণকারী ও তত্ত্বাবধায়ক। সুতরাং ওইসব লোক সম্পর্কে তিনিও জিজ্ঞাসিত হবেন। একজন পুরুষ তার পরিবারের লোকদের কর্তা ও রক্ষণাবেক্ষণকারী, সুতরাং পরিবারের লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরদরজা ও সন্তানদের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকারিণী, সুতরাং তাকেও তাদের স্বামীর ঘরদরজা ও সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর দাস তার মালিকের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, সুতরাং তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাই জেনে রাখো, তোমরা প্রত্যেকেই কর্তা ও রক্ষণাবেক্ষণকারী, আর এই জন্য প্রত্যেকেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 2376 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসী যদি ব্যভিচারী করে তবে তাকে বেত্রাঘাত করবে, আবার ব্যভিচার করলে আবার কোড়া মারবে, এরপরও যদি ব্যভিচার করে তবে এবারও কোড়া মারবে, তৃতীয়বার অথবা চতুর্থবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবারও যদি ব্যভিচারী করে তবে চুলের একগাছি নগণ্য রশির বদলে হলেও তাকে বিক্রয় করে ফেলবে। 2377 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাদেম তার নিকট খাবার নিয়ে এলে সে যদি তাকে সাথে নাও বসায়, তবে অন্তত 2-1 লোকমা খাবার তার মুখে তুলে দেবে, কেননা সে খাবারের জন্য পরিশ্রম করেছে। 2378 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা প্রত্যেকেই কর্তা এবং নিজের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম বা নেতাও কর্তা, তিনিও তার শাসিত বা অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবেন। স্ত্রী তার স্বামীর বাড়ির শাসক বা হেফাজতকারিণী, সেও তার শাসিত বা অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। খাদেম বা দাসদাসী তার মালিকের অর্থ সম্পদের রক্ষক, সেও তার দায়িত্বে ন্যস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি, এবং আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পুত্র তার পিতার সম্পদের রক্ষক এবং তাকেও এ বিষয়ে প্রশ্ন করা হবে। অতএব তোমরা সকলেই রক্ষক এবং শাসক, সুতরাং প্রত্যেকেই তার অধীনস্থদের বিষয়ে জবাবদিহি করতে হবে। যুদ্ধের সময় প্রতিপক্ষের মুখমণ্ডলের প্রহার করা নিষেধ। 2379 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন যুদ্ধ করে তখন মুখমণ্ডলে আঘাত করা থেকে বিরত থাকবে। তাহলে আজকে আমরা 143তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা গোলাম আজাদ করা অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমাদের এই গোলাম আজাদ করা অধ্যায়টি কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মুকাতাব অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।